দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্কুইড গেম সিজনটি চলে এসেছে, কিন্তু প্রশ্ন হলো এই সিজন কি প্রথম সিজনের মতোই আপনাদের মুগ্ধ করবে নাকি হতাশ করবে? সেটা জানতে হলে আজকের ভিডিওটা দেখতেই হবে। 다 움직였어. প্রথমে শুরু করা যাক ওভারভিউ দিয়ে। এবারে সিজন এপিসোড আছে 7টা, প্রতিটা 1 ঘন্টার কাছাকাছি। প্রথম 2 এপিসোডে আমরা দেখতে পাই সিয়ং গিহন ফিরে এসেছে এবং সে এবার গেমটাকে বন্ধ করার জন্য ফ্রন্টম্যানের খোঁজ করছে। আবার একে মনে আছে সেই পুলিশ অফিসার যে কিনা গুলি খেয়ে সমুদ্রে পড়ে গিয়েছিল, সে উদ্ধার হয়ে ফিরে আসার পর আবার ওই তার ভাইকে খোঁজার চেষ্টা করছে। এভাবে বিভিন্ন গল্পের মোড়ে গিয়ে তাদের একসময় সিয়ং গিহন এবং এই পুলিশ অফিসারের দেখা হয় এবং এরপর থেকেই কিভাবে তারা ওই আইল্যান্ডের খোঁজ পায় কি পায় না এটা নিয়ে গল্প এগিয়ে যায়। তো প্রথম 2 এপিসোড বেশ বোরিং লাগবে, কারণ প্রথম 2 এপিসোডে তেমন কোনো অ্যাকশন সিকোয়েন্স নেই, শুধু গল্পটা স্টোরি বিল্ড আপের জন্য এগিয়ে গেছে এবং তেমন কোনো এনগেজিং অ্যাকশন সেট পিস বা সিকোয়েন্সও ছিল না। নতুন কিছু ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করা হয় এই 2 এপিসোডে, তবে তাদের ক্যারেক্টার ইন্ট্রোডাকশন খুবই উইক ছিল, তার জন্য তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। সোজা কথায় প্রথম 2 এপিসোড বোরিং লাগবে, এরপর থেকে গল্প স্পিড পিক আপ করবে। তৃতীয় এপিসোড থেকে ধীরে ধীরে গল্প ভালো লাগা শুরু হবে এবং শেষের 3 এপিসোড 5, 6, 7 এই 3টা হবে সবচেয়ে আকর্ষণীয় এপিসোডগুলোর মধ্যে এই পুরো সিজনের। স্টোরির দিক থেকে সিজন 2 অনেকটাই হতাশ করে। সিজন 1-এর যেমন স্টোরিতে নতুনত্ব ছিল, এবার তেমন কিছুই ছিল না, বরং অনেক জিনিসগুলি রিপিটেটিভ মনে হতে পারে। বিশেষ করে ফ্রন্টম্যানের গেমের প্লেয়ার হিসেবে খেলতে এসে সিয়ং গিহনের সাথে বন্ধুত্ব করা এবং তাকে শেষ মুহূর্তে গিয়ে ফাঁকি দেয়া, এই জিনিসটা আমরা গত সিজনেও দেখেছি। অনেকটাই ইলামের চরিত্রের সাথে মেল আছে, যদিও পুরোপুরি মেলে না, মোটিভও আলাদা ছিল, কিন্তু মিল তো অবশ্যই আছে। এবং বাকি যে অংশগুলো ছিল সেগুলো প্রথম সিজনে যেমন সবকিছু একটু বাস্তবতা নিরিখে করা হয়েছিল, এবার সবকিছুকে কেন যেন একটু ওভারলি ড্রামাটিক করে ফেলেছে, যেটা আমার একদমই পছন্দ হয়নি। তবে স্টোরির যে পার্টটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছিল সেগুলো হচ্ছে ওই খেলার সিকোয়েন্সগুলো। যেমন প্রথম সিজনে ছিল রেড লাইট গ্রিন লাইট, সেই খেলাটা এবারও ফিরে এসেছে এবং বরাবরের মতো এই খেলাটা বেশ উত্তেজনাপূর্ণ ছিল। পরের যে 2টা নতুন খেলা এসেছে, একটার নাম তো আমি বলতেও পারবো না, 5 জনকে একসাথে পা বেঁধে দৌড়িয়ে বিভিন্ন রকম কাজ করতে দিয়েছিল। আরেকটা হচ্ছে একটা পোডিয়ামের উপরে সকলকে ঘুরিয়ে তারপর একটা নাম্বার বলা হতো এবং যে ওই নাম্বার অনুযায়ী টিম ক্রিয়েট করে একটা রুমে দৌড় দিতে হতো। তো এই গেমের সিকোয়েন্সগুলোই, এই খেলার সিকোয়েন্সগুলোই আসলে মূল আকর্ষণ বলতে গেলে পুরো সিজনের মধ্যে, কারণ এই খেলার সিকোয়েন্সগুলোই সবচেয়ে বেশি ইউনিক, সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। এই খেলার সিকোয়েন্সগুলোতেই বোঝা যায় যে একটা সামান্য খেলার মাধ্যমে কতটা উত্তেজনা, কতটা থ্রিল, কতটা এনগেজিংভাবে কোনো একটা সিনকে তৈরি করা যায়। তো আমি বলবো পুরো সিজনের ভেতরে যদি সব থেকে ভালো লাগার মতো কিছু থাকে সেটা হচ্ছে এই খেলার সিকোয়েন্সগুলোই। এটা বাদে পুরো সিরিজটাই এবং পুরো সিজনটাই এবারের খুবই প্রেডিক্টেবল ছিল এবং ওভারলি ড্রামাটিক, যেটা আমি আগেও বললাম, এর কারণে কিছু জায়গা খুবই অড লাগতে পারে। এবং এই সিজন 2-তে এসে গতবারের তুলনায় কমেডিক রিলিফ বেশি দেওয়ার চেষ্টা করেছে, যার কারণে কি তোমার দেখে মনে হতে পারে কিছু ফোর্সড কমেডিক সিকোয়েন্স ঢোকানো হয়েছে, যেটা আসলে দরকার ছিল না। এই কারণে সিজন 2 এর ভিউইং এক্সপিরিয়েন্স কিছুটা কমে যায় এবং স্টোরি ওয়াইজ হতাশ করে। এবার আসা যাক প্রোডাকশন ভ্যালু নিয়ে। প্রোডাকশন ভ্যালু অনুযায়ী এই সিজন দুর্দান্ত এবং অনবদ্য। সেট ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে একদম অনবদ্য হয়েছে। বিশেষ করে গেম সিকোয়েন্সগুলো যখন হয়, ওই যে খেলার সময় বিভিন্ন প্লেয়ার দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, সেই সিকোয়েন্সে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করা হয়েছে আপনাকে এক মুহূর্তের জন্যও ওই সিকোয়েন্স থেকে বেরোতে দেবে না। আসলে নেটফ্লিক্সের বেশিরভাগ সিরিজই প্রোডাকশন ভ্যালু খুব হাই থাকে, এটারও সেট ডিজাইন এবং প্রোডাকশন ভ্যালু ওভারঅল খুবই ভালো ছিল, যার জন্য একটা কমপ্লিট এবং খুবই সুন্দর ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবার যদি উইক পয়েন্টসগুলো নিয়ে কথা বলতে হয়, তাহলে এই সিজনে উইক পয়েন্টসে ভর্তি ছিল। বিশেষ করে যে ক্যারেক্টারগুলোকে নতুন করে ইন্ট্রোডাকশন করা হয়েছে সেগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দেখানো হয় না, প্রপারলি ডেভেলপমেন্টও হয় না এবং অযথা কিছু ক্যারেক্টারকে ইন্ট্রোডাকশন করা হয়, স্ক্রিন টাইম দেওয়া হয় এবং শুধুই তাদেরকে মেরে ফেলা হয়, গল্পে তাদের কোনো ইম্প্যাক্টই থাকে না। তুলনায় যদি আমরা প্রথম সিজন থেকে করি, বেশিরভাগ ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখানো হয়েছিল এবং গল্পে তাদের কোনো না কোনো ইম্প্যাক্ট ছিল। এবার বেশিরভাগ চরিত্রতেই তেমন কোনো ইম্প্যাক্ট রেখে যেতে পারেনি। আরেকটা নেগেটিভ দিক হলো, এবার কেন জানি বেশি মাত্রায় কমেডিক সিকোয়েন্স অ্যাড করার চেষ্টা করা হয়েছে, যেটার প্রয়োজন ছিল না। আসলে সিরিজটার পুরো থিমটাই তো ছিল সিরিয়াসনেস, কিন্তু আসলে এই কমেডিক সিজনগুলো এই সিকোয়েন্সের জন্য এই সিরিয়াসনেসটা ঠিকমতো ওয়ার্ক করতে পারে না, এটা একটা সবচেয়ে বড় নেগেটিভিটি। এবং আরেকটা যেটা আমি প্রথমে বলেছিলাম, প্রেডিক্টেবল, খুবই বেশি প্রেডিক্টেবল, এমনকি প্রতিটা সেকশনে আপনি বলতে পারবেন এরপরে কি হতে চাচ্ছে বা কি হতে পারে। তো আমি এগুলো নিয়ে বেশ হতাশ হয়েছি, কারণ এতটা প্রেডিক্টেবল স্টোরি আমি আশা করিনি। কারণ প্রথম সিজনে যতটা শক ভ্যালু দিয়েছিল, টুইস্ট অ্যান্ড টার্নসগুলো ছিল, যতটা সারপ্রাইজ হয়েছিলাম, এবার তেমনটা হয়নি। পুরোটাই দায় আসলে বলতে গেলে এই ক্রিয়েটিভ স্টোরি চয়েস, বেশি মাত্রায় ওই
কমেডিক সিকোয়েন্সটা ঢোকানোর চেষ্টা, বেশি মাত্রায় ড্রামাটিক করে ফেলা, এই পুরো জিনিসটাই আসলে সিরিজের যে অরিজিনালিটি ছিল প্রথম সিজনে সেটাকে নষ্ট করেছে। আপনার কি মনে হয় সিজন 2 এর খেলাগুলো কি প্রথম সিজনের মতো ইন্টারেস্টিং ছিল? যদি আপনার মনে হয় ছিল, তাহলে কোন খেলাটা আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবার যদি আমাকে শেষ করতে হয় তাহলে বলবো সিজন 2 দেখার পর আমার অনুভূতি মিশ্র ধরনের। আসলে খুব বেশি হতাশ হয়েছি তেমন না, আবার খুব বেশি যে বিস্ময়কর ছিল সিজন 2 তেমনও নয়। এটা বলা যেতে পারে মাঝামাঝি ধরনের একটা সিজন। যদি সিজন 1 এর সাথে তুলনা করি তাহলে অনেকটাই হতাশাজনক। তবে আপনার যদি সিজন 1 ভালো লেগে থাকে তাহলে সিজন 2ও আপনার ভালো লাগবে। হয়তো সিজন 1 এর থেকে কিছুটা হতাশ হবেন, তবে সিজন 2 ভালো লাগবে। বিশেষ করে ওই শেষ 3 এপিসোডের যখন খেলার সিকোয়েন্সগুলো আসবে, আপনাকে আপনার সিটের সাথে বেঁধে রাখবে, কারণ ওই খেলার সিকোয়েন্সগুলোই পুরো সিজনের মধ্যে সবচেয়ে এনগেজিং এবং উত্তেজনাপূর্ণ ছিল। তাই আমি বলবো, আমার রিভিউ শোনা বা অন্য কারো কথা শোনার থেকে নিজে একবার ট্রাই করে দেখুন। ভালো লাগতেই পারে এবং ভালো লাগবে বলেও আমি আশা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই।